বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দুটি প্রোগ্রাম, একটি হচ্ছে এলএলবি, অন্যটি হচ্ছে ফার্মাসি। প্রচুর শিক্ষার্থী মার্কেটে রয়েছে যারা এই দুটি প্রোগ্রামে পড়তে চায়। যারা আর্টসে পড়ে, কমার্স, আর্টস, সায়েন্স যারাই পড়ুক না কেন, তাদের বড় স্বপ্ন হচ্ছে অ্যাডভোকেট অথবা লয়ার হওয়া। তারা কিন্তু সরাসরি এলএলবিতে পড়তে চায়। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যারা মেডিকেলে পড়তে চায়, সেবা করতে চায়, মেডিকেলে চান্স পায় না, পরবর্তীতে সায়েন্সের এবং মেধাবী তারা কিন্তু ফার্মাসিতে পড়ে। এখন সমস্যা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই দুটি সাবজেক্টের সিট সংখ্যা লিমিটেশন। আর লিমিটেশন কেন? এখানে কিছু বার কাউন্সিলরের একটা ইস্যু থাকে, এই জন্যই আসলে সিটগুলো লিমিটেশন। আমি যদি এলএলবি কথা বলি, এলএলবির আসলে সিট সংখ্যা কোন কোন ইউনিভার্সিটি কেমন হতে পারে? ম্যাক্সিমাম 70টা সিট থাকে, কিছু ইউনিভার্সিটির 40টা দেওয়া শুরু করে, যারা মাত্র অনুমোদন পায়, বা 50টা থাকে এবং 70ও দেয়। রিসেন্টলি শুনলাম 120টা পর্যন্তও কিছু কিছু ইউনিভার্সিটিতে যুক্ত করেছে, যারা অনেক আগে থেকে এলএলবি পড়াচ্ছে এবং এলএলবি থেকে অনেক ভালো করছে, তাদের জন্য কিন্তু এই সুযোগটা করে দিয়েছে। তো সেগুলো কিন্তু বেশ ভালো ইউনিভার্সিটিগুলোতে। আর এলএলবিতে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অন্যান্য প্রোগ্রামের তুলনায় কিন্তু খরচের পরিমাণটা একটু বেশি, কারণ অনেক শিক্ষার্থী পড়তে চায় এবং আর্টস, কমার্স, সায়েন্স তিনটা বিভাগ থেকেই ইজিলি এই সাবজেক্টে পড়া যায়। এই জন্য এই সাবজেক্টের চাহিদা অনেক বেশি এবং সিট সংখ্যা লিমিটেশন। অন্য একটি প্রোগ্রামের কথা বললাম, ফার্মাসি। ফার্মাসি কিন্তু বার কাউন্সিল থেকে একটি অনুমোদন নিতে হয়। শুধু সাবজেক্ট অনুমোদন পাইলেই কিন্তু না, কিছু ক্রাইটেরিয়াস ফুলফিল করে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যেরকম আইবি রয়েছে, ঠিক এই প্রোগ্রামটাতেও কিন্তু বার কাউন্সিলের থেকে আপনার একটি কোড পেতে হয়। তাহলে ফার্মাসি পড়লে আপনার ভ্যালু চাকরি বাকরি, দেশের উচ্চশিক্ষার জন্য অনেক হেল্পফুল হয়। এই জন্য আসলে অনেক বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি আছে, অনেক বিশ্ববিদ্যালয়ে সিট ফুলফিল হয় না, বাট যেসব বিশ্ববিদ্যালয়ে বার কাউন্সিল রয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ে কিন্তু ব্যাপক চাহিদা। আর চাহিদা কেন বললাম, তো ইউনিক সাবজেক্ট, এটা আজকে বা আগামী ভবিষ্যৎ সবসময় এটা ডিমান্ড আছে এবং থাকবে। ডিমান্ড কোনো সময় কমবে না, কারণ মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু আপনার শারীরিক অসুস্থতা থাকবে এবং সেই রিকভারি করার জন্য আপনার যে ঔষধ যেটা দরকার সেটা কিন্তু এই ফার্মাসিস্ট বা ফার্মাসিরাই কিন্তু এটি কিন্তু গবেষণা করে বের করে। সো এই ডিমান্ড সবসময় আছে, সবসময়ই থাকবে। তো এখানেও কিন্তু সিটগুলো লিমিটেশন, কিছু ইউনিভার্সিটিতে 50টি, কিছু ইউনিভার্সিটি 80টি এবং কিছু ইউনিভার্সিটি সর্বোচ্চ 100টি সিট সাধারণত থাকে। তো ভালো ইউনিভার্সিটিগুলো ক্যাটাগরি অনুযায়ী, সার্ভিস অনুযায়ী 100 সিট থাকে, অন্য ইউনিভার্সিটি আরও কম থাকে। তো বেসিক্যালি এই সাবজেক্টের পড়ার কারণ অন্যতম হচ্ছে এটা বর্তমান ভবিষ্যৎ যখনই বলেন না কেন ভ্যালু আছে এবং ভ্যালু থাকবে, এই জন্য শিক্ষার্থীরা বেশি পড়ে এবং এখানে সিট সংখ্যা কম। এখানে ইউনিভার্সিটিগুলোতে সিট সংখ্যা কম, বার কাউন্সিলের একটা ব্যাপার থাকে, অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকলেও এখানে কিন্তু ভর্তি হতে পারে না। তো যাই হোক, তোমরা যারা এই দুটি প্রোগ্রামে পড়তে চাও, প্রিয় শিক্ষার্থীরা, এই সাবজেক্টের ভ্যালু কিন্তু এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আমি গত ভিডিও একটা করেছিলাম, 10টি প্রোগ্রাম কিন্তু চাকরি হারাতে যাচ্ছে আগামীতে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গবেষণায় অনেকে দ্বিমত পোষণও করেছেন। তো এই দুটা সাবজেক্ট কিন্তু আসেনি, কারণ মানুষ পৃথিবীতে যতদিন আছে গ্যাঞ্জাম, ঝামেলা, ঝগড়াঝাটি থাকবে। সমাধান করবে কারা? লয়ার, এটা ডিমান্ড থাকবে। এবং অসুখ বিসুখ যাই হবে এটা কিন্তু রিকভারি করবে কারা? ফার্মাসিস্টরা। সো এই দুটি প্রোগ্রাম কিন্তু বর্তমান, ভবিষ্যৎ এবং যখনই বলেন না কেন ডিমান্ড আছে এবং থাকবে। তো যারা এই দুটি প্রোগ্রামে পড়তে চাও, কোন কোন ইউনিভার্সিটি পড়তে চাও তোমরা কমেন্টে জানাও। এবং কিছু ইউনিভার্সিটিতে আমার কাজ হচ্ছে, তোমরা যদি আমার রেফারে ভর্তি হতে চাও তোমরা কিন্তু আদনান ব্লগ ফেসবুক পেজে SMS করতে পারো অথবা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারো।